হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি খোয়া ক্ষীর। এটা তোমাদের ক্ষীর কদমের উপরে দেয়, সেটাই হলো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা বানাতে চলেছি আজকে আমরা। খোয়া ক্ষীরের জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 3 কিলো দুধ। 3 কিলো দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে ভালো করে জ্বালিয়ে নাড়াতে হবে। এরকম আস্তে আস্তে দেখবে শুকিয়ে আসছে, তখন গ্যাসের স্টিমটা হালকা একটু কম দিয়ে দিতে হবে, যাতে তলাটা না ধরে যায়। তো এইভাবে ভালো করে নাড়াতে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না। তো এইভাবে নাড়িয়ে নেবে, ভালো করে নাড়াতে থাকবে যাতে তলাটা না ধরে, গ্যাসের স্টিমটা কম রাখবে। গ্যাসের স্টিমটা কম রেখে এইভাবে নাড়াতে নাড়াতে আস্তে আস্তে দেখবে আরও শুকিয়ে আসছে, তখন আস্তে আস্তে শুকিয়ে আসবে আরও। এবারে দেখছো আরও শুকিয়ে আসছে, তো এইভাবে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে দেখবে একেবারে একটা টাইট সন্দেশের মতন হয়ে আসবে। ক্ষীরটা কিন্তু হচ্ছে অনেকটা ঘন হচ্ছে। দুধ ছিল 3 কিলো, সেখান থেকে তো 400 গ্রাম ক্ষীর হয়। সেইভাবে নাড়াতে জ্বালাতে দেখছো একেবারে শুকিয়ে এসেছে। যত নাড়াবে তত আস্তে আস্তে যত শুকিয়ে আসবে, তত সন্দেশের মতন একটা চলে আসবে, দানা দানা ভাত চলে আসবে, সন্দেশের মতনই হয়ে যাবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ সবাই, সন্দেশের মতন হালকা হালকা দানা দানা চলে এসছে খোয়া ক্ষীরটার মধ্যে। তো এটা হলো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা ক্ষীর কদমের উপরে যে ক্ষীরটা জড়ানো থাকে, উপরে যে গুঁড়ো গুঁড়ো ক্ষীর থাকে, সেটাই হলো খোয়া ক্ষীর, দানি বলা হয় ওটাকে। তো এটা হলো সেই খোয়া ক্ষীর। যখন এরকম অবস্থায় চলে আসবে, শুকিয়ে এসছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবে, দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবে, কারণ কড়াইটা তখনও গরম থাকবে, সেই কারণে ওটা তলা তখনও পুড়ে যেতে পারে। দেখেছো সন্দেশের মতন একটা হয়েছে, তো এটা পাঠিয়ে দেবে খানিকটা। দেওয়ার পরে এই যে এটাকে আপনারা রোল করে রেখে যাচ্ছে, আমাদের অন্য কাজে লাগবে, তাই এভাবে রোল করে আস্তে করে রেখে দেবে। ক্ষীর কদমের ভিডিও আমরা দেবো, ক্ষীর কদম কীভাবে বানাতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো, কি এটা কীভাবে বানাতে হয়। এবারে শিখে নিলে তো কীভাবে খোয়া ক্ষীর বানাতে হয়, এইভাবেই খোয়া ক্ষীরটা বানাতে হয়। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।